হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা একটি নতুন ট্যাগ শিখব। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইমেজ ট্যাগ। আজ আমরা স্ট্রাইক এবং ডেল এই দুটো ট্যাগ শিখব এবং দুটোর কাজ প্রায় একই বলা যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি লিখব ডেল। আপনারা লেখার নিয়ম জানেন, এজন্য আমি শর্টকাটে লিখছি টাইম বাঁচানোর জন্য। এখানে কি লিখবো, লিখলাম বাংলাদেশ, জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখলাম এবং এটা সেভ করব। যদি ব্রাউজারে রান করা হয়, রান থেকে ফায়ারফক্স ব্যাকগ্রাউন্ড লেখার উপরে একটা দেখতেই পাচ্ছেন যে একটা দাগ চলে আসছে, অর্থাৎ এটা ডিলেট বা ঠিক নেই এরকমের কিছু বোঝাচ্ছে। তো আমরা এখন ডিলেট ট্যাগটা ব্যবহার করছিলাম এবং এটার একটা কপি নিয়ে এখানে যদি স্ট্রাইক লিখি, স্ট্রাইক লিখলাম এবং কলেজেও লিখব স্ট্রাইক, দেন সেভ করলাম। এটা আমি দুটো লাইনে নিয়ে আসার জন্য আমি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করবো। বিআর ট্যাগটা অবশ্যই আপনাদের মনে আছে। লাইন ব্রেক, সেভ এবং আমি আমার ব্রাউজার রিফ্রেশ করব। সরি, দুটো ট্যাগের রেজাল্টই কিন্তু এখন কথা হচ্ছে আমরা এই ট্যাগ কোথায় ব্যবহার করব। তো অনেক সময় আমরা দেখি যে একটা দ্রব্যের মূল্য হয়তো 100 টাকা দেয়া থাকে, কিন্তু এই দ্রব্যের মূল্য 100 টাকার থেকে ছাড় যখন দেওয়া হয় তখন হয়তো বা 90 টাকা 80 টাকা এরকমের থাকে। অনেক প্রোডাক্টে এরকমের ছাড় দেওয়া হয়। তো তখন আমরা এই ট্যাগটি ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কথাটা লিখছি, এটা এখানে আমি লিখব বিফোর 100 টাকা। এখানে আমি একটা লিখব, এটা কেটে দিই কারণ এটা আমার লাগবে না। এখানে আমি লিখব, এখানে আমি পিটা ইউজ করতে পারি। এখানে লিখলাম আফটার 90 টাকা। ওকে, তাহলে আমরা যদি এখন আমাদের ব্রাউজার ওপেন করে দেখি আসলে রেজাল্টটা কি আসছে, দেখতে পারবো বিফোর 100 টাকা, আফটার 90 টাকা। তার মানে আগে 100 টাকা ছিল, এখন এখান থেকে ছাড় দেওয়ার ফলে, অর্থাৎ 10% ছাড় দেওয়ার ফলে এখন 90 টাকা দাম। ওকে বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই ট্যাগ দিয়ে আমরা কি কাজ করতে পারবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আছে, আপনারা আপনাদের কিন্তু চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।